বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কুসুম এবং কুসুমের বাবা শঙ্করকে বাড়ি থেকে বের করে দিল ইন্দ্রাণী এবং বলল, তোদের কি লজ্জা হয় না বাড়ির কাজের লোক হয়ে মালিকের দিকে নজর দিতে? ইন্দ্রাণীর তীব্র চিৎকার সেদিন গাঙ্গুলি হাউসের দেওয়ালগুলোকে কাঁপিয়ে দিয়েছিল। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে শঙ্কর ও কুসুমের দিকে আঙুল উঁচিয়ে চরম অপমান করতে একটুও দ্বিধা করল না সে। ইন্দ্রাণী বলল, তোদের কি লজ্জা হয় না সামান্য বাড়ির কাজের লোক হয়ে মালিকের ছেলের দিকে নজর দিতে? দূর হয়ে যায় এই বাড়ি থেকে। শঙ্করের মাথা অপমানে নিচু হয়ে গিয়েছিল। যে কুসুমকে সে বুকে আগলে বড় করেছে তার নামে এমন কলঙ্ক সে সইতে পারছিল না। অশ্রু সজল চোখে বাবার হাত ধরে কুসুম সেদিন গাঙ্গুলি হাউস থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু ভাগ্যের খেলা তো অন্যরকম ছিল। আয়ুষ আর কুসুমের মনের যে বাঁধন তা তো এই বাড়ির আভিজাত্যের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। তাই তো বাড়ির বড়দের অমতে লুকিয়ে বিয়ে করার পর আজ আবার তাদের ঘরে ফেরার পালা, তবে তীব্র গোপনীয়তার মধ্যে দিয়ে। আজ রাতে কুসুম ও আয়ুষের ফুলসজ্জার সমস্ত আয়োজন করা মাত্রই সেই সমস্ত রীতিনীতি পালন করে ওদেরকে নিজেদের মতো করে একান্ত সময় কাটানোর সুযোগ করে দিল ঈশান এবং অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, গাঙ্গুলি বাড়ির ভেতরের এই রুদ্ধশ্বাস নাটকটি দেখতে থাকুন। যে মুহূর্তে ঈশান এবং অনুশ্রী প্রতিটি ঘরে ঘরে গিয়ে চেক করে আসে যে বাড়ির সমস্ত লোকেরা সম্পূর্ণরূপে ঘুমিয়ে পড়েছে কিনা, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী এবং সিদ্ধার্থের রুমে অন্য এক খেলা চলছিল। মীনাক্ষী আসলে ঘুমায়নি, সে সজাগ ছিল। যখনই ঈশানরা ঘর চেক করে চলে যায় তখনই মীনাক্ষী মিথ্যে ঘুমানোর অভিনয় বন্ধ করে উঠে বসে। কুটিল হেসে মনে মনে বলতে থাকে, তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোরা মীনাক্ষীর ছল চাতুরি এত সহলে ধরে উঠতে পারবি না রে। আজ যে তোদের কপালে অশেষ দুঃখ আছে। তোরা যে মাকে ঘুমন্ত মনে করছিস সেই মাও কিছুক্ষণ পর দেখবি জেগে উঠেছে। তোর পরবর্তীতে তোদের কপালে যে কত বড় বিপর্যয় নামতে চলেছে সেটা আর তোদের বলে বোঝানোর আমার কোনো প্রয়োজন নেই। এদিকে বাইরের একটা অন্ধকার ঘরে কুসুমকে নিজ হাতে কোণের সাজে সাজাচ্ছিল দীপালি। লাল বেনারসি আর হালকা গয়নায় কুসুমকে অপূর্ব লাগছিল, কিন্তু দীপালির চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কোনোদিন হয়তো বা কল্পনাও করিনি যে গাঙ্গুলি বাড়ির বড় বউকে এই রকম সমস্ত লোকেদের নজর এড়িয়ে লুকিয়ে লুকিয়ে গাঙ্গুলি হাউসে নিয়ে যেতে হবে, তাও আবার ওর ফুলসজ্জার জন্য। ওর স্বামীর সঙ্গে নিজের বরের সঙ্গেও কিছুটা একান্ত সময় কাটাবে, সেটারও সৌভাগ্য হলো তো হলো তোর শুধুমাত্র এরকম লুকোচুরি করে। ভোরবেলায় আবার তোকে সেখান থেকে চোরের মতো বেরিয়ে পড়তে হবে। এরকম লুকোচুরি কতদিন এবার চলবে বলতো কুসুম? আর এবার শঙ্করদা হয়তো বা তোকে প্রশ্ন করবে যে কেন এই রাতের বেলা লুকিয়ে এসে তুই সমস্ত আচার অনুষ্ঠান পালন করছিস। তখন তুই কি জবাব দিবি বলতো? কতদিন এরকমটা চলবে? আমার যে আর ধৈর্য কুলাচ্ছে না রে। আমার যে তোর চোখে মুখে এই সবসময় ভয় হয়ে থাকাগুলো আর সহ্য হচ্ছে না। দীপালির আকুলতা দেখে ঈশান আর চুপ থাকতে পারল না। সে ঘরে ঢুকে বলতে থাকে, দেখো দীপালি আন্টি, আসলে তোমাকে না বললেই নয়। এই সমস্ত কিছু তো আমরা বাধ্য হয়ে করছি। তার কারণ বাড়ির যে সিচুয়েশন, এখনো পর্যন্ত বাবা কিন্তু সম্পূর্ণরূপে ভাই আর কুসুমের সম্পর্কটাকে মেনে নিতে পারেনি। এরই মাঝখানে আমরা যদি এখনো ওদের পারমিশনের আশায় অপেক্ষা করে থাকি তাহলে যে ওদের কোনোদিনও এক হওয়া হবে না। কারণ কতদিনই বা এই বেচারা দুজন ধৈর্য ধরবে বলো তো দীপালি আন্টি? তার জন্যই আমরা এক প্রকার বাধ্য হয়ে এই সমস্ত কিছু করছি। আর এটার মধ্যে কোনো অন্যায় বা ভুল কাজ করছি বলে তো অন্তত আমার মনে হয় না। ভালোবাসাকে পূর্ণতা দেওয়া তো অপরাধ নয়। ঈশানের কথায় দীপালি কিছুটা শান্ত হলেও তার ভেতরের আশঙ্কা পুরোপুরি দূর হলো না। ঠিক সেই সময় ফুলসজ্জার ঘরে আয়ুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে তার পকেট থেকে একটি মখমলের বাক্স বার করে, যার ভেতরে জলজল করছে একটি হীরের আংটি। কুসুমের জন্য এই বিশেষ রাতে এই উপহারটি হাতে নিয়ে সে দরজার দিকে তাকিয়ে থাকে। কিন্তু তারা কেউ জানতো না যে বিপদের ছায়া তখন অনেক কাছে চলে এসেছে। মীনাক্ষী ঘর থেকে বেরিয়ে আড়ালে লুকিয়ে সব লক্ষ্য করছিল। যখন অনুশ্রী অত্যন্ত সাবধানে কুসুমকে নিয়ে করিডর পার হয়ে ফুলসজ্জার ঘরের দিকে আসছিল, মীনাক্ষীর চোখ তখন হিংসায় জ্বলে ওঠে। অনুশ্রী কুসুমকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে সহাস্যে বলতে থাকে, নাও ভাই, এবার সমস্ত ফুলসজ্জার রীতিনীতি আমরা চটপট পালন করে ফেলি। তার পরবর্তীতে আমরা একটা মুহূর্ত তোমাদেরকে ডিস্টার্ব করব না, কারণ তোমাদের হাতে এমনিতেই সময় কম আর আমরা একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। তাড়াতাড়ি সমস্ত নিয়মকানুন শেষ করে ঈশান আর অনুশ্রী ঘরের দরজাটা টেনে দিয়ে বাইরে থেকে পাহারা দেওয়ার জন্য চলে যায়। ঘরের দরজা বন্ধ হতেই আয়ুষ আর নিজের আবেগ ধরে রাখতে পারল না।